হ্যালো বন্ধুগণ, অনেক দিন পরে একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। এই যে তোমরা যারা ভাবছো ঘুরতে যাব কিন্তু কোথায় যাবে ঠিক বুঝতে পেরে উঠছো না, আজকে আমার ভিডিওটা তাদের জন্যই। আমরা সেদিনে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং যাওয়ার জন্য। আর দার্জিলিং যেতে গেলে কি কি জিনিস তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে সেটা আমি আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে তোমাদের তুলে ধরবো। তো আমরা প্রথমেই যেটা করেছিলাম, আমরা অনলাইনেই টিকিট কেটে নিয়েছিলাম। আর আমরা টিকিট করেছিলাম হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেসে। এইটা হচ্ছে যাদের ধরো রবিবারে ছুটি আছে আর আর একটা দিন অর্থাৎ সোমবার ছুটি নিয়ে কেউ ধরো ঘুরতে যেতে চাইছো, তাদের জন্য একদম পারফেক্ট হচ্ছে পাহাড়িয়া এক্সপ্রেস। যারা হচ্ছে এই দীঘা লাইনে থাকো বা সাঁতরাগাছি বা মেদিনীপুর এই সমস্ত জায়গায় যারা থাকো, তাদের জন্য তো আমি বলবো এই ট্রেনটা একদম পারফেক্ট। কারণ এটা কেবলমাত্র আসে হচ্ছে দীঘা থেকে আর যায় হচ্ছে এনজেপি মানে নিউ জলপাইগুড়ি পর্যন্ত। আর আমরা এখানেই উঠে পড়েছিলাম। আমাদের বাড়ি থেকে সাঁতরাগাছি স্টেশনটা যদিও কাছে, কিন্তু আমরা এসেছিলাম হাওড়া, কারণ আমাদের হাওড়াতে কিছু কাজ ছিল। আর সেই জন্য আমরা হাওড়া থেকেই উঠেছিলাম। তারপরে উঠে সেদিনটা ওইভাবেই কেটে গিয়েছিলো। পুরো রাত আমরা ট্রেনে গল্প করে করে কাটিয়েছিলাম। আর তারপরে দুজনে মিলে ঘুমিয়ে পড়েছিলাম। আমাদের দুজনেরই পড়েছিল হচ্ছে সাইড লোয়ার। আর দুজনে বেশ শান্তি করেই যাচ্ছিলাম, কোনো রকম কোনো প্রবলেম হয়নি। আর আমরা সেকেন্ড এসি করেছিলাম। তারপরে এই যে সকাল ওই 9:12 মতো তখন বাজে, যখন আমরা এসে পৌঁছেছিলাম এনজেপি স্টেশনে। এই স্টেশনের একটাই সমস্যা, যেটা হচ্ছে ব্যাগ, বিভিন্ন ধরনের যে লাগেজ রয়েছে ভারী ভারী জিনিসগুলো, ওগুলো ওই যে সিঁড়ি দিয়ে উপরে ওঠানো, এটা একটা অসুবিধা। আর এখন তো এইটা করে দিয়েছে একটা, এটার জন্য একটা সুবিধা হয়েছে। কিন্তু ওই একটা প্রবলেম থেকেই গেছে, যারা ধরো 2-3 নম্বর স্টেশন থেকে আসবে মানে প্ল্যাটফর্ম থেকে যারা উঠবে, তাদের জন্য একটা অসুবিধা। তো এবার অনেকেই ভাবতে পারো যে এবার কোথায় যাব, কিভাবে যাব। আমরা যেটা করেছিলাম, আমরা যেহেতু দুজনে যাচ্ছিলাম তাই আমরা একটা পার্সোনাল কার করেছিলাম। আর এছাড়াও তোমরা ওখান থেকে শেয়ার গাড়ি পাবে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাওয়ার জন্য। দার্জিলিং, তারপরে লামাহাটা, তারপরে রয়েছে ডুয়ার্স, বিভিন্ন জায়গা এখান থেকে যাচ্ছে, গ্যাংটক। এছাড়াও আরও অনেক অনেক জায়গা যাওয়ার জন্য এখান থেকে তোমরা ডাইরেক্ট একদম শেয়ার গাড়ি অথবা বাস অথবা তোমরা এরকম পার্সোনাল কারও পেয়ে যাবে। তো আমরা এখানে শেয়ার গাড়ি করিনি, কারণ হচ্ছে আমরা একটু ঘুরে ঘুরে যেতে চাইছিলাম আর নিজেদের মতো করে। তাই জন্যই আমরা এখানে পার্সোনাল কার করেছিলাম, পার্সোনাল কারেই যাচ্ছিলাম। এবার তোমরা যদি মনে করো যে বাসে যাবে, তাহলে কিন্তু এনজেপি থেকে বাস পাবে না, তোমাদের যেতে হবে শিলিগুড়ি। শিলিগুড়ি থেকে বাসে পার হেড ওই 105-10 মতো পড়বে। আর যদি মনে করো শেয়ার গাড়িতে যাবে, তাহলে 300 টাকা করে পার হেড পড়বে। এবার যদি মনে করো যে তোমরা পার্সোনাল কারে করে যাবে, তাহলে কিন্তু পুরো কারটা বুক করার জন্য কেউ কেউ 1,500 নয়, কেউ কেউ আবার আরও বেশিও চার্জ করে। তোমরা কিন্তু বার্গেনিং করবে, আর তারপরে দেখবে ওরা ঠিক রাজি হয়ে যায়। তো আমরাও সেরকমই বার্গেনিং করেছিলাম কিছুটা। আর মোটামুটি একটা ঠিকঠাক রিজনেবল প্রাইসের মধ্যেই আমরা যাচ্ছিলাম হচ্ছে পার্সোনাল কারে করে। এর 1-1.5 ঘন্টা যাওয়ার পরে আমরা এসে পৌঁছেছিলাম হচ্ছে রোহিণীতে। এই জায়গাটির নাম হলো রোহিণী। এখানেও বেশ ভালো ভিউ পাবে তোমরা। আর তার সাথে এখানে রয়েছে হচ্ছে একটা রেস্টুরেন্ট, যেখানে দারুণ সুন্দর মোমো, কফি, চা সমস্ত কিছু তোমরা পাবে, স্ন্যাক্স সমস্ত কিছু, ম্যাগি, আরও অনেক কিছু পাওয়া যাবে এখানে। আর আমরা এখানে একটা চা আর একটা কফি নিয়েছিলাম। আর এখানে এই যে ভিউটা এনজয় করতে করতে আমরা একটু চা কফি খেয়ে নিচ্ছিলাম।
আমাদের ড্রাইভার দাদা বললেন যে এখান দিয়েও যাওয়া যায়, আরও একটা রাস্তা আছে যেটা হচ্ছে দুধিয়া ব্রিজ হয়ে, সেখান দিয়েও যাওয়া যায়। যেই দুধিয়া ব্রিজ কিছুদিন আগে বন্যায় ভেসে গিয়েছিল, মানে ভেঙে গিয়েছিল, সেই ব্রিজটার কথাই বলছিল। তো তারপরে এই যে আমরা এখানে আবার একটুখানি রেস্ট নিয়ে বসে তারপরে আবার উঠে পড়েছিলাম কারে যাওয়ার জন্য, কারণ বেশি লেট করলে আবার আমাদের পৌঁছেতেও লেট হয়ে যাবে, তাই জন্য আমরা ওখান থেকে আর লেট না করে উঠে পড়েছিলাম। এর আগেও আমরা এসেছি, তখন এসেছিলাম গ্রুপের সাথেই 2024-এর একদম প্রথম দিকে, মানে ঠিক এই সময়েই আমরা গিয়েছিলাম হচ্ছে দার্জিলিং, গ্যাংটক। আমরা প্রথমে গ্যাংটক হয়ে তারপরে দার্জিলিং এসেছিলাম। আর এই হলো আমাদের দ্বিতীয়বার যখন আমরা দুজনে একা একা এসেছি। তবে একা একা আসার অভিজ্ঞতাও একটা কিন্তু আলাদা, আবার গ্রুপে আসার অভিজ্ঞতাও একটা আলাদা, দুটো দুই রকমের একটা আনন্দ মজা। তো তারপরে আমরা এসে পৌঁছেছিলাম হচ্ছে কার্শিয়াং। আর কার্শিয়াংয়ে আমরা এখানে কিছু দেখবো না, কারণ হচ্ছে আমরা এখন সোজা যাব দার্জিলিং। সেখানে আগে চেকিং করব হোটেলে, আমাদের হোটেল বুকিং করাই আছে। আর সেখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আমরা ঘুরতে বেরোবো। আর দার্জিলিং আমি আসছি এটা নিয়ে দুবার, তোমাদের তো আগেই বললাম। আর তবে যতবারই আসি ততবারই মানে মুগ্ধ হওয়ার আমার আর শেষ নেই, যেদিকেই তাকাই মুগ্ধ হয়ে যাই। আর তার সাথে একটা জিনিস আমি মানে ভাবি, এত স্মুথলি এখানের যে ড্রাইভার দাদারা গাড়ি চালায় কি করে, এত সুন্দরভাবে এত স্মুথলিভাবে গাড়ি চালায়, আমার তো মাঝে মাঝে নিজের ভয় লেগে যায়। অন্য দিক থেকে যে গাড়ি আসে তার সাথে তো কোনো টাচই হয় না, এমনকি কেউ কাউকে ওভারটেক করার জন্যও কোনো তাড়াহুড়ো থাকে না এখানে, যে যার নিজের মতন করে আমরা চলে এসেছিলাম হচ্ছে এখানে চকবাজার। তো তোমাদের বলে রাখি, চকবাজারেই আমরা হোটেলটা নিয়েছি, মানে আমরা যেখানে থাকবো এটা হচ্ছে সেই হোটেল, ওই যে দূরে দেখা যাচ্ছে। এই চকবাজারের আবার এখানটার নাম হচ্ছে সেতু মন্দির। তো তোমরা যদি কেউ আসতে চাও তো অবশ্যই আসতে পারো। হোটেলের নাম হচ্ছে হোটেল হিল ক্রাউন। আর আমরা এখানে আগে থেকে বুকিং করে রেখেছিলাম। আর এখানে দেখো প্রথমেই আসলেই এই যে এমন একটা ভিউ পড়বে, খুব সুন্দর হোটেলটা সাজানো গোছানো। আর এখানে স্টাফেদের ব্যবহারও খুবই ভালো। আর খুব যে মানে অনেক প্রাইস হাঁকাবে তাও কিন্তু নয়, একদম রিজনেবলের মধ্যে। তোমরা আসলে সেটা এবার সিজনের উপর ডিপেন্ড করে, কম বেশি হতে পারে, তবে এমন কিছু বেশিও নেবে না, আবার খুব একটা কম যে তাও নয়, মানে নর্মালি যেটা মধ্যবিত্তরা আমরা অ্যাফোর্ড করতে পারি সেরকমই প্রাইস এখানে আছে। তো আর এটা হচ্ছে এখানে ডাইনিং স্পেস, মানে হচ্ছে এখানে যে রেস্টুরেন্ট এরিয়া, এখানে খাওয়া দাওয়া হয়। এখানে ওরা তো ওদেরকে আগে থেকে বলতে হবে যে তোমরা যদি খেতে চাও, ওরা সেই হিসাবে বানিয়ে দেয় এখানে। তারপরে চলো রুমটা দেখাই। আমাদের রুমটা আমরা নিয়েছিলাম হচ্ছে 3rd ফ্লোরে, একটু উপরেই রুম দিতে বলেছিলাম, কারণ হচ্ছে আমরা চাইছিলাম যেন একটু ভালো ভিউটা পাই। আর আমরা যেই সময় এসেছিলাম সেই সময়টা ওয়েদারটা কিন্তু একটু খারাপ হয়ে গিয়েছিল, মানে যেহেতু আমাদের এখানে আস্তে আস্তে মোটামুটি ওই 2:30-3টে মতো বেজে গিয়েছিল, তাই জন্য অনেকটা ওয়েদারটা একটু কুয়াশা কুয়াশা মতো হয়ে গিয়েছিল। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমরা এখানে লাগেজটাকে রেখে খাওয়া দাওয়া করে এসেছিলাম একদম সামনেই একটি রেস্টুরেন্ট থেকে। আর এই হলো আমাদের রুম। আর এখানে এরকমই একটা পর্দা দেওয়া আছে। আর চাইলে তোমরা এই যে এখানে যে জানলাটা কাচের লাগানো আছে এটা খুলে দিতেই পারো। আর দেখে বুঝতে পারছো যে কী ধরনের মানে ঠান্ডা, এখানে একদম কাঁচের মধ্যেও জল জমে গেছে। তারপরে এটা হচ্ছে বাথরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। আবার বাথরুমে একটা জানলাও আছে। আর এখানে সব থেকে আমার ফেভারিট জায়গা যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এই ব্যালকনিটা। এখানে সুন্দর একটা ব্যালকনি আছে, তার সাথে রয়েছে একটা সুন্দর ভিউ, যেটা আমি তোমাদের এখন দেখিয়ে উঠতে পারলাম না, কারণ হচ্ছে এখন প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছে। যেহেতু এই সময়টা একটু নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, তাই জন্য এখানে সকালের দিকে ভালো ভিউটা পাওয়া গেলেও এই বেলার দিকে মানে ওই 3টে 4টে নাগাদ ভিউ আর সেরকম দেখা যায় না, কারণ হচ্ছে এই যে
কুয়াশার জন্য। তো তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে একটু মল রোড ঘুরতে। আর এর আগের বারে তো আমরা মল রোডের অন্য দিকে ছিলাম, আর এবারে ছিলাম হচ্ছে চকবাজারে। আর চকবাজারে এই জন্যই ছিলাম কারণ হচ্ছে চকবাজার থেকে যে দার্জিলিং স্টেশন মানে টয় ট্রেনের যে স্টেশন সেটা খুবই কাছে, তাই জন্য আমরা আর ওইদিকে মানে মল রোডের ওইদিকে থাকিনি। আর মল রোডের ওদিকে থাকলে কিন্তু রুম ভাড়াটা অনেকটা বেশি পড়ে যায়, আর এদিকে থাকলে একটু তুলনামূলকভাবে কম নেয়। এরপর আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম দারুণ একটা ইন্টারেস্টিং জায়গায়, যেখানটা আমরা আগের বারে এসে কিন্তু আসিনি। এটা হচ্ছে গোর্খা রঙ্গমঞ্চ। মানে আমাদের ওখানে যেমন রয়েছে নন্দন, আর তাছাড়া রয়েছে রবীন্দ্র সদন, সেরকমই এখানে হচ্ছে গোর্খা। এটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, মানে এখানে ড্রামা, অভিনয় এই সমস্ত কিছু হয়। তো আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, আর আমি এটা দেখে একদম কি বলবো চোখ সরাতে পারছিলাম না। এক তো সামনে ছিল একটি সরস্বতী মূর্তি, আর তারপরেই তার সরস্বতীর পিছন দিকটাতে ছিল আবার মা কালীর একটা দারুণ সুন্দর মূর্তি। আবার এখানে নাকি এখন ওই যে পুরনো মার্কেটটা উঠে এসছে, আগে যেটা মল রোডে ছিল সেটা এখন উঠে গেছে, গিয়ে এই জায়গায় এই মার্কেটটা বসেছে। তবে জিনিসপত্র কিন্তু আগের মতন সেরকম আর অতটা পাওয়া যাচ্ছে না। এখন ওই মোটামুটি যেই জিনিসগুলো আমাদের ওখানে পাই সেই জিনিসগুলোই এখানে ছিল। এক্সট্রা অর্ডিনারি সেরকমভাবে আমি কিছুই দেখতে পাইনি চোখে। তো তারপরে আর কি এসে গেছিলাম সেই যে সবাইয়ের চেনা পরিচিত একটা জায়গা, যেটা হচ্ছে মল রোড। ওখানে আমরা ঘুরছিলাম, আর তারপরে বরমশাই হচ্ছে আমার জন্য একটু খাবার আনতে গিয়েছিল। আমার খুব খিদে পেয়েছিল ঘুরে ঘুরে, আমি তাই ওকে বলছিলাম চলো এবার কিছু খেয়ে নিই। আর সেখানে তো ভালো কিছু পাইনি বলে তাই বললো যে চলো এখান থেকে একটু দূরে যাই, গিয়ে দেখি ওখানে কিছু পাওয়া যায় কি। আর যেখানে না এলে না ফটো তুললে আমাদের পুরো জার্নিটাই হয়তো অসম্পূর্ণ থেকে যাবে, সেটা হচ্ছে এই যে হোপের সামনে। ওটা হচ্ছে একটা বেকারি শপ, আর ওখানটা হচ্ছে হোপ লেখা আছে, আর ওখানে সবাই বেশিরভাগ ভিড় করে থাকে ফটো তোলার জন্য। আমি যখন গিয়েছিলাম তখন আমার পিছনেও বেশ লাইন পড়েছিল। তারপরে এই যে এখানে স্ট্রিটে এরা গান বাজনা করে, আমি যতদিন ছিলাম প্রত্যেক দিনই এদের গান শুনতাম। তবে আমি বেশিরভাগ সময় ওদেরকে ওই নেপালি সং বা ওদের যে ওখানে ট্র্যাডিশনাল সং সেগুলোই করতে শুনেছি, তাই জন্য অতটা আমার ইন্টারেস্ট ছিল না, কারণ আমি তো যেহেতু কিছু বুঝতে পারছিলাম না ল্যাঙ্গুয়েজ, তাই জন্যই। তো তারপরে ওখান থেকে চলে এসেছিলাম আবার একটু স্ট্রিট ফুড খেতে, মানে এই যে মোমো খেতে। আর আমরা নিয়েছিলাম 1 প্লেট ভেজ মোমো, আর আমার বরমশাই নিয়েছিল হচ্ছে এখানে একটু চাউমিন। আর যেহেতু আমরা সকালবেলা মানে দুপুর থেকেই বলে রেখেছিলাম যে রাত্রের ডিনারটা এখানেই করব, তাই জন্যই ওনারা এখানে রান্নাবান্না করে রেডি করে রেখেছিলেন। তো প্রথমে ধোঁয়াটা গরম ভাত, তার সাথে ছিল আলু ভাজা, পাঁপড় ভাজা, তার সাথে ছিল হচ্ছে একটা মিক্স ভেজিটেবল দিয়ে সমস্ত সবজি পাতি দিয়ে একটা তরকারি, আর তার সাথে ছিল হচ্ছে এই যে ডিম কষা, আর ছিল হচ্ছে এখানে ভেজ ডাল। আমার তো সব কটা আইটেম এত ভালো লেগেছে মানে বোঝাতে পারবো না বলে। আমরা দুপুরবেলাও একটা খাবার খেয়েছিলাম, তবে সেটা ছিল নেপালি রেস্টুরেন্টের খাবার, আর আমরা বাঙালি, তো আমাদের একটু বাঙালি রান্না না হলে চলে। তো আমার বরমশাইয়ের আমি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, বাইরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছিল, তাই জন্য আমি আর বললাম যে আজকে থাক, আজকে আর বাইরে যেতে হবে না, আমরা তাড়াতাড়ি করে ঘুরে চলে এসেছিলাম সেই জন্যই। তো চলো আজকে খাওয়া দাওয়া করি, আবার পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।